হ্যালো সবাইকে, গুড মর্নিং। নতুন একটা সকালে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো এখন আছি আমরা সমুদ্রের ধারে, আর এখন আছি কিন্তু আমরা বকখালিতে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি সমুদ্রের ধারে কিছু ভিডিও শ্যুট করার জন্য। এই প্রথমবার যে আমি সমুদ্রের ধারে এসে কিছু ভিডিও শ্যুট করার সময়টুকু পাচ্ছি। এর আগে যতবার আমি ঘুরতে গেছি কোনোবারই রিলস বানানোর জন্য একদমই সময় পাইনি। তো চলো অপরূপ দৃশ্যটা একবার তোমরা দেখে নাও। এত সুন্দর এই জায়গাটা, তোমরা যদি আসো তোমাদের মন ছুঁয়ে যাবে। আর যারা তোমরা ব্লগ বানাও বা রিলস বানাও তারা একবার হলেও কিন্তু কতগুলো শ্যুট নিলাম আমরা, এখনো রিলস বানাবো, অনেক দেরি রিলস এখনো নর্মাল নাচা নাচে রিলস বানাচ্ছে। ক্যামেরার সামনে আছে না, ক্যামেরা পিছনে বলে আসবো আসবো নাকি। তো সমুদ্রের ধারে প্রচুর হাওয়া হচ্ছে, এর জন্য ভয়েস যেটা বলছিলাম সেটা কিছুই শোনা যাচ্ছিল না। তো আমি আর আমার হাজব্যান্ড এখানে রিল বানাচ্ছিলাম, আর আমরা কিন্তু ভীষণ মজা করছি। আমরা দুজনা এতটা এনজয় করেছি যে এতটা বোরিং আমাদের লাগেনি। প্রায় 2 ঘন্টা মতো সমুদ্রে কাটালাম। যাই আমরা এখন টিফিন খেতে। কি খাবে সকালে? অনেকগুলো রিলস বানালাম, অনেকগুলো। বাবা পিঠি ব্যথা হয়ে গেছে রিলস বানাতে বানাতে। এবার এডিট করাটাই সব থেকে টাফের একটা ব্যাপার। তো চলো এখন যাই খানা পিনা করতে। খেতে ইচ্ছা করছে না। কটার সময় এসছি? এখন কটা বাজে? ওই কটা বাজে? 8টা বাজে। 8টা। আমরা 6টার সময় এসছি, এখন 8টা বাজে। আবার আসবো পরে। কিছুটা রিলস বানানো হয়ে গেল, তারপরে আবার ড্রেস চেঞ্জ করে আসবো। চলো পরে আসছি। বকখালির উন্নতি হবার এখনো বহু দেরি, বহু, এখনো অনেক সময় লাগবে। বাবা আমরা যাব না, আমাদের ঘোরা হয়ে গেছে। টোটোওয়ালাগুলো পুরো পাগল করে দেবে, যতক্ষণ রাস্তা হাঁটবে ততক্ষণ এখানে যাবি ওখানে যাবি সাইড সিন যাবি, পাগল করে দেবে। কই মাছ কই? আমরা যাচ্ছি মাছ কিনতে। বাবা মাছগুলোর কি ছিল, ছাল চামড়া উঠে কি হয়েছে। কাঁকড়াগুলো অনেক বড় তো। আমরা এখান থেকে কিছু মাছ কিনে নিলাম, ট্যাংরা মাছ নিয়েছি আর পুঁটি মাছ নিয়েছি। তো তারপরে এখান থেকে নিয়ে নিচ্ছি টিফিন। আর সকালবেলা যেহেতু কিছু খাওয়া হয়নি, তো এখানকারের পরোটা যে তেলটা দিয়ে ভাজে আর সেটা কিন্তু নেইনি, আর কারণ তেলটা একদমই আমাদের ভালো লাগেনি। আর সে কারণে কিন্তু যে ডিম টোস্ট আর 2টো লস্যি নিয়ে নিয়েছিলাম। তারপরে একটা দোকানে চলে আসলাম যেখানে হচ্ছে আমরা রান্না করতে দেব। এর জন্য সেই দোকানটায় এসে হচ্ছে তোমার রান্নার জন্য বলছিলাম এই কাকুটাকে যে আমাদের একটু মাছ রান্না করে দিতে হবে আর একটু ভাত করে দিতে হবে। তো কাকুটা বললো ঠিক আছে, কিন্তু এত চার্জ নেয় প্রথমে আমরা তো বুঝতেই পারিনি যে এত টাকা চার্জ নেয়। যাই হোক আমরা তো দিয়েছিলাম কিনে কেটে। আর হ্যাঁ, আমরা প্রথম যে দোকান দেখিয়েছিলাম ওখান থেকে মাছ নিই ভদ্রমহিলার থেকে নিয়েছি। তারপরে যেটা হয়েছে, এই রুটিটা বাসি রুটি ছিল, আমরা বুঝতে পারিনি, কেনা তো হয়ে গেছে, খাওয়ার সময় এত শক্ত লাগছে আর এটা খেয়েই না আমার শরীরটা প্রচুর খারাপ হয়ে গেছে। আচ্ছা মাছটা ওখানে কাটা হচ্ছে, আপনি রান্না করবেন? আচ্ছা পুঁটি মাছও দিয়ে যাচ্ছে। হ্যাঁ আসছে, নিয়ে আসছে।
দিদি ভাই বলছে ভালো রান্নাটা যেটা সেটা দেখি, এটা দিয়ে দেই, এটা আগে তো কাটতে লাগে, কারণ এইটা আগে কাটুন, তো আগে লাগবে, ওটা দূরে ভাজতে হবে বলছে, এটা ভেজে দিতে হবে আগে। না ওই তো ওই ট্যাংরা কাটছে, পাকাল একটা এসছে ওর সঙ্গে। পাকাল আছে, একটা গুলশা ট্যাংরা আছে, হ্যাঁ মানে দেশি ট্যাংরা। হ্যাঁ ওই হুম এই ট্যাংরাটা একটু সময় লাগে, কেন ওই কাঁটা আছে তো, একটু ধরে ধরে। তা ট্যাংরাটা থাক, পুঁটি মাছটা কেটে আগে ভেজে দিন। আচ্ছা পুঁটি মাছটা আগে ওটা বানাক না, একসঙ্গে বানাক না। তা এতক্ষণ বসে থাকবে? তেল কি ভালো তেল তো? তেল আমাদের ওগুলো কোনোটা আপনার চিন্তা করেন না, এই যে এইগুলো দিয়ে গেছে মানুষ কি জন্য, এগুলো বানাবে তো, এগুলো বানাবে, এই যে কাঁকড়া দিয়ে গেছে, কাঁকড়া বানাবে, আর কাঁকড়া বানাবে। আমাদেরটা সর্ষের তেল দিয়ে করবেন, ঠিক আচ্ছা, আছে? ঠিক আছে করে দেবো। হুম, সেখানে এই যে হচ্ছে না, গরম লাগছে, পাখার তলায় বসে। কানেরগুলো এত বড় কানের করেছি, এখন খুললে হয়, খুলতে হবে। কষ্ট হচ্ছে। আচ্ছা এই চিংড়ি আর এটা কত নিবে? 500 কত নিবে? কত করে এগুলো? হ্যাঁ ওটা 500 নিলে 70 টাকা। হয়েছে হ্যাঁ, যেটা জড়া জড়া গামাখা হুম, এইটা এই ঝোলেই ঠিক আছে, এই ঝোলেই সিদ্ধ হয়ে যাবে। তা ভাত দিয়ে খাবে তো না? হ্যাঁ একটু তো ঝোল থাকবে, তাহলে থাক, এরকমই ঝোল থাক। হ্যাঁ একটু ফুটু মাছটা, হ্যাঁ একটু ফুটুক, তারপর এরকমই থাক। চিংড়ি নেবো ফয়েলে নেবে, ফয়েলে না? না বাটিতে দাও। বাটিতে নিয়ে যাবে। হুম, আমরা নিয়ে এসেছি পুঁটি মাছ ভেজে। এই দেখো, বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করেছি, আর এর মধ্যে পুঁটি মাছের মধ্যে ডিম আছে। ডিম আছে না? ডিম ভরা। কিন্তু শেষ করে দিয়েছে খেয়ে খেয়ে, জানো, ডিম ভরা পুঁটি মাছ। হুম হুম নিয়ে আসি। দেখাচ্ছি, এই হচ্ছে পুঁটি মাছ, কে পুতুর করে দিয়েছে। আরে এখনো অনেক আছে, হুম, তুই খা না। এই হচ্ছে ডিম ভরা পুঁটি মাছ ভাজা, আর সাথে কি আছে একটু দেখাই, এই দেখো সাথে। ঘুরতে আসলে এইসব কেউ খায়? বারণ করেছি তাও শোনে না, আমাকে শুধু পুঁটি মাছ ধরিয়ে দিয়েছে। ঘুরতে আসলে শুধু উল্টো পাল্টা খাওয়া দাওয়া। আরে বাবা, আমি তো ওই খাওয়ার জন্যই ঘুরতে আসি। খাওয়ার জন্যই তো ঘুরতে আসে। বাড়ি খেয়ে কি জ্বালাতন করি নাকি? তাই তো। বলতে তো পারবো না। তাহলে বাড়ি খেয়ে ঘুরতে করেছি, তাহলে বলতে পারবো না। ঘুরতে এসে একটু খাই, খাওয়ার জন্যই ঘুরতে আসে। খাওয়ার জন্যই ঘুরতে আসে, না ঘুরতে কিরা আসে? তাছাড়া কি? ঠিক আছে। আমরা এখন বেরোচ্ছি হচ্ছে স্নান করতে, সমুদ্রেতে যাচ্ছি, ঠিক আছে। বাবারে, আর লাল মানে মিষ্টি পান খাচ্ছি গো, এখন মিষ্টি পান ঢুকিয়ে দিয়ে এখন যাচ্ছি সমুদ্রে স্নান করতে। তো চলো, আমার জুতো, তুমি যদি বুট পরে যাও না তাহলে কিন্তু স্নান করতে পারবে না, বলে দিলাম। বুট বলে কোনো জিনিস না, বুট তো ভাজা। বুট ভাজা আমরা খাই একটু। হ্যাঁ বুট ভাজা খাও, শু পরে, হাত চপ্পল পরে নাও। আচ্ছা পরে নিয়েছো, দেখিনি তাহলে। চলো, আর কি নেওয়ার আছে? আচ্ছা এই প্লাস্টিকটা নেওয়ার আছে তো? এই প্লাস্টিকে কি আছে? চশমা আছে। চলো, আমরা এখন যাচ্ছি স্নান করার জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি সানগ্লাস পরে আছি, চোখে কিছু দেখতে পাচ্ছি না। আমার চশমা ছাড়া আমি কিছু দেখতে পারি না।
করা আছে, চোখে দেখতে পারলেই হয়। হ্যাঁ, আমরা বেরিয়ে পড়েছি এখন স্নানের উদ্দেশ্যে। এই মাসের দোকানে একবার দাঁড়াবেন। মাসের দোকানে দাঁড়াবো? ভাত 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 হ্যাঁ, ভাত আর কি খাবে সেটা বলো। তাই তো ডিম কিনে দিয়ে যেতে হবে। সামনে গেলে সামনে সব আছে। আচ্ছা, বুঝেছো, তোমাকে আবার রান্না করতে দেবো। হ্যাঁ, বললে যে এই অমলেট না, ডিমের অমলেট না ডিম কষা? ডিম কষা করে দাও। কষা করে দেবো। হ্যাঁ, ডিম কষা করে দাও। ঠিক আছে, তিন আজকের মনে হয় হবে না। এটা একটু ঝোল ডেকে কষা করে দাও। হ্যাঁ, একটু ঝোল ডেকে। কটা ডিমের বলো? তুমি কটা ডিম খাবে? আমি একটা সিঙ্গেল পিস। একটা দুটো ব্যাস এনাফ। হ্যাঁ, বেশি ডিম অনেক সকালে অনেক খাওয়া হয়ে গেছে, বুঝেছো? দাদা বেশি হ্যাঁ। খাওয়ার দরকার নেই, একটা করে করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো মানে এই মাখা মাখা রাখবে না, একটু ঝোল রাখবে। একটু মাখা মাখা, গা মাখা। ঠিক আছে মাসি? ওই আসবে না, ওটা বলছে ভাত খাবে তো, আধ ঘন্টা বাদে আসছি আমরা। একটু গায়ে মাখা করে একটু ইয়ে করে দিতে। আমার উচ্ছে আছে ঘরে, উচ্ছে আছে তো তা কিছু একটা ভাজা দাও। কি ভাজা দেবো বলো? কিছু নেই? না কিছু নেই, আমাদের হোটেলের মতন রান্না করে রাখি না বাবা। আচ্ছা ভাজার মধ্যে আচ্ছা, বললে ওটা বলো তাহলে বানিয়ে দিবে। আলু ভাজা খাবে? আলু ভাজা আলু খাবে? আছে, পেঁয়াজ আছে। আচ্ছা, একটু আলু ভাজা করে দাও। তাহলে আলু ভাজা করে দেবো। একটু আলু ভাজা করে দাও। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ করে দিচ্ছি। হ্যাঁ, কোনো চাপ নেই, অসুবিধা নেই, করে দাও। আমি জানি, আমি জানি। তেল কিন্তু আমি এই সাদা তেল খাবো না। না না, তোমার তেল আছে তো, তোমার তেল আমরা বুঝে যাই যে পয়সা বেশি নাও, আমার ঠিক তাতে আছে। কোনো চাপ নেই, কিন্তু পয়সা আমার 1000-2000 নেবো, লাস্টে বকশিস নেবো। আচ্ছা ঠিক আছে, তুমি তারপরে তুমি রান্নাটা ভালো করো, তারপরে বকশিস নেবে। রান্নাটা আমরা কালকেও আছি, কালকেও খাবো তোমার হাতে। ঠিক আছে, হ্যাঁ, রান্নাটা ভালো করো। হ্যাঁ, ট্যাংরা মাছ ভালো লেগেছে, ট্যাংরা ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এখনো ভাত অনেক ভালো হয়েছে, এমনি শুধু কিন্তু আমরা শুধু খেয়েছি, ভালো লেগেছে, টেস্ট। আপাতত হ্যাঁ, আমরা আসি স্নান করে। ঠিক আছে, ঠিক আছে আসো। হ্যাঁ পয়সা নিয়ে ভাবতে হবে না। আর না না ওটা বাদ দিও। 20-50 টাকা আমি হ্যাঁ, ডিমের একটু গ্রেভি করে দাও। ঠিক আছে, যাতে ভাতের সঙ্গে আলুর দরকার নেই, এমনি গ্রেভি করে আলু দাও। ভাজা দিও মাসি। একটু আলু ভাজা করে দিও। আচ্ছা একটু আলু ভাজা করে দিও। ঠিক আছে, আচ্ছা দিচ্ছি। হুম হুম, ঠিক আছে। আইসক্রিম কি? এই যে এই কাঠি আইসক্রিম আছে, কাটি না, তাহলে কোন এইগুলো? নাও কর্নেটো নাও। আহ, বাস। এ কি আইসক্রিম এটা? আমুলের তো? আমুল। কত হয়েছে? 90 টাকা। এ কত করে? 40 টাকা। 40 40 80 10 90। ঠিক আছে, চলো, আমরা দুটো আইসক্রিম নিয়ে নিয়েছি। ট্যুরের জায়গা, ঠকাবে তো স্বাভাবিক। আরে টুরিস্ট জায়গা, মুখে গন্ধ, সবাই যে যার মতো খুশি টাকা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, চলো। আমি তো নিজেই দেখিনি এটা কত টাকা আছে। আরে দাঁড়াও, আমি তো দেখতেই পাচ্ছি না। আরে আমাকে ছেড়ে তো চলে গেলে, তার অনেক রোজ বাবা। তুমি যে আমার চোখের মধ্যে, কপালের মধ্যে আইসক্রিম লাগিয়ে দিলে, কে? ছ্যা, ওসব খাই না কেউ। ভাত খেতে ডাকছে। কাকা যাই ডাকে ডাকো, তুমি এখন চলো। কাকা অনেক কিছু ডাকবে, ওটা নিয়ে ভেবে লাভ। মা গো মা, এখন আমরা যাচ্ছি সমুদ্রের পাড়ে, বুঝেছো? কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, আমি ডাকতে পারছি না কেন। মা সমুদ্রের মাঝখানে আমার চশমা! সমুদ্রের ঢেউ পাওয়ার কিছু ঠিক আছে, দেখো সমুদ্রের জল, পুরো জলটা চলে গেছে, আর এই জলের মধ্যে বসে আছে খাচ্ছি, বসে বসে আইসক্রিম খাচ্ছি। কত মজা! জলের তো চলে গেল। তোমার আইসক্রিমে কি হিসুগন্ধ? না, বলো না, এখানে লোকে হেগে থেকে গেছে, আমি সকালবেলা দেখেছি। সকালবেলা দেখেছি আমি এখান থেকে
আইসক্রিমটা জলে ধুয়ে নাও, আইসক্রিমটা জলে ধুয়ে নাও। ছি 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 রে ননি ছি। তুমি তো ভিজলে, আমি তো তোমাকে লাত মেরে ফেলে দিয়েছিলাম। যা কিছু হবে সব আমার দোষ নাকি? ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি। আইসক্রিম আইসক্রিম সকাল থেকে সারা রাত পর্যন্ত ভীষণ এনজয় করলাম। আর তারপরে হচ্ছে বিকেলবেলা একটু বেরিয়েছিলাম মাছ খাওয়ার জন্য। তো এখানে একটু ওই লোটে মাছ নিয়ে নিয়েছিলাম, লোটে মাছটা চপ মানে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তারপরে আর ব্লগটা না আমি সারাদিনে কন্টিনিউ করতে পারিনি, রাতের দিকেই খুব শরীর খারাপ হয়ে গেছিলো। এই যে কাকাদের যে রান্নাটা করে দিয়েছিল আমাদেরকে ওই ট্যাংরা মাছ খেয়ে, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। গুড মর্নিং। কালকে ব্লগটা শেষ করতে পারিনি, ওর জন্য আজকে ঘুম থেকে উঠেই ভাবলাম ব্লগটা শেষ করে নিই। এখন বাজে 7:30, আর এখনও আজকে আমরা বেরোইনি, কারণ শরীরটা খুব খারাপ ছিল। কালকে দুপুরের পরের থেকেই ভীষণ শরীর খারাপ ছিল, এর জন্য আর ব্লগ করিনি, বুঝেছ? তো আজকের ব্লগটা আজকে থেকেই শুরু করব। আর এটা হচ্ছে তোমার কালকের ব্লগের সঙ্গে এটা অ্যাড করে দেবো, যেহেতু কালকে আমি ব্লগটা শেষ করিনি, এর জন্য আজকের ব্লগটা শেষ করার জন্য আজকে শুরু করলাম। তো কালকে ওই প্রচুর শরীর খারাপ ছিল, কয়েকবার উল্টি হয়েছে, গ্যাস হয়ে গেছিলো প্রচুর পরিমাণে। রাস্তার মানে বাইরের খাবার খাওয়া হয়ে গেছে, তো এর জন্য। তো এখন এই রেডি হচ্ছি, এখন আবার বেরোবো। তো সেটা তোমরা আজকের ব্লগেই দেখতে পারবে, মানে আজকে এই ব্লগটা শেষ করে পরে আবার শুরু করব ব্লগটা। তো আজকে জানি না কি হবে, রিলস বানাতে অত পারবো কি না, আজকে শরীরটা জুট পাচ্ছি না, ঠিকঠাক লাগছে না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার কালকে মানে আজকে আর থেকে আবার ব্লগ স্টার্ট করব। তো চলো বাই, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।